হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা পিসি দিয়ে ব্যান্ডল্যাব অনলাইনে ইউজ করব, কিভাবে আমরা সাইন আপ করব, কিভাবে আমরা অডিও ঠিক করব, কিভাবে আমরা অডিওকে এক্সপোর্ট করব। সম্পূর্ণ প্রসেসটি ভিডিওটিতে দেখতে থাকবো। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। তো সবার প্রথমে আমরা ক্রোম ওপেন করব, এরপর সার্চ বারে সার্চ করব ব্যান্ডল্যাব। প্রথম ওয়েবসাইটটিতে যাব, এরপর এই যে সাইন আপ অপশনে ক্লিক করব। এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে দেব, আমাদের অ্যাকাউন্ট চয়েস করব, এরপর কন্টিনিউ। তারপর আমাদের এখানে ডেট বার্থ দিয়ে দেব, এরপর সাইন আপ। এখানে অ্যালো করে দেব, এরপর এখানে কন্টিনিউ। এখানে আমরা যে কোনো একটিতে টিক দেব, আমরা আর্টিস্টে দিয়ে দিলাম, তারপর কন্টিনিউ। তারপর আমাদের এখানে কিছু পছন্দ চাইবে, আমরা কি পছন্দ করি। তো যেমন ধরুন আমরা বেস প্লেয়ার, ড্রামার, ভোকাল লিস্ট, আদার, কন্টিনিউ। তারপর আমাদের ফেভারিট জেনেরিয়াস, এখানে আমরা সিলেক্ট করব কয়েকটি কান্ট্রি, কে-পপ, তারপর কন্টিনিউ। এখানে আমাদের একটা আর্টিস্টকে আমরা সার্চ করব, যেমন ধরুন ড্রাক। তারপর ডান। তো আমাদের ব্যান্ডল্যাব সাইন আপ করা শেষ। তো চলুন এখন আমরা কীভাবে ব্যান্ডল্যাব ইউজ করব সম্পূর্ণ প্রসেসটি। তো সবার জন্য আমরা এখানে ক্রিয়েট লেখাটার উপর ক্লিক করব, এরপর আমরা নিউ প্রজেক্ট, আমাদের প্রজেক্টটা একটু লোডিং হবে। এখানে আমরা অ্যালো করব, এখানে এটা মেবি লেটার, গট ইট। তো আমরা এখানে ডবল ক্লিক করে অডিওকে ওপেন করব। ধরুন আমরা একটি অডিও আনি, ধরি আমরা এই অডিওটিকে কাস্টমাইজ করব। এখানে অ্যালো দিস টাইম, এখানে ক্লিক করব। আমরা এটাকে একটু জুম করে নিই। ধরুন আমরা এটিকে কেটে ফেলবো, তার জন্য আমরা এটিকে আনবো, এখানে এই যে এইভাবে কেটে ফেলবো। তো এটাকে আমরা সামনে নেব। তো ধরুন আমরা এই মিউজিকটিকে আমরা একটু কাটাই সাইডে করব, রিভার্ব লাগাবো, স্লো করব এবং পিচ বাড়া কমা করব। এটাকে শুনে আসি কেমন ছিল আমাদের। এই ছিল আমাদের সংটি। তো এখানে আমরা একটু কি করব, আমাদের একটু স্পিডটাকে কমাই দেব। তো ধরুন আমরা আরও কমাবো অ্যারাউন্ড 63, অ্যাডজাস্ট। এরপর আমরা একটু প্লে করি। তো এবার আমরা কিছু বুস্ট করব, যার জন্য এই যে এফেক্টস এখানে ক্লিক করব, এখান থেকে অ্যাড ইফেক্ট, এখান থেকে প্যাডেলস, এখান থেকে গ্রাফিক্স ইকো। এটার মধ্যে আমরা একটু বেসটাকে বুস্ট করব, যেমন ধরুন এই পাশে ওঠাবো এটা। এরপর ধরুন আমরা একটু রিভার্ব দেব, স্টুডিও রিভার্ব। এখানে আমরা সাইজটাকে একটু বাড়াবো 40, টোনটাকে একটু কমাবো অ্যারাউন্ড 80। এরপর তো এবার আমরা একটু পিচটাকে পরিবর্তন করব। তো তার জন্য আমরা এই যে পিচ শিফটার এখানে ক্লিক করব, এই যে পিচ শিফটার। তো একটু শুনে আসি।
এই সব কিছু ঠিকঠাক থাকলে আমরা কিভাবে ভিডিওটি এক্সপোর্ট করব। তো তার জন্য আমরা এর উপর রাইট ক্লিক করব, এখান থেকে এক্সপোর্ট রিজন অ্যাজ ওয়েব এখানের উপর ক্লিক করব এবং অল্প সময় অপেক্ষা করব। দেখবেন যে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। দেখেন আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেল। এটাকে যদি আমরা এখন কেটে দিই, যদি আমরা এখন ভিডিওতে যাই, এসে সে আমাদের অডিওটি একটু প্লে করি। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে বলবেন। ভিডিও যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।